প্রথমে অঙ্কটা পড়ো, কি লেখা আছে ভালো করে পড়ো। একটি সিংহ তার সামনে 60 মিটার দূরে থাকা একটি হরিণকে ধরার জন্য তার দাঁড়ানো অবস্থা থেকে একটা ত্বরণে দৌড়ানো শুরু করলো। হরিণটি সিংহের উপস্থিতি টের পেয়ে একটা সমবেগ নিয়ে 100 মিটার দূরে তার জন্য একটা নিরাপদ স্থান আছে, সেই জায়গায় যাওয়ার জন্য হরিণও দৌড় মারা শুরু করলো। মানে ঘটনাটা এরকম হয়েছে, তাড়া করছে সিংহ, পিছন থেকে হরিণকে ধরার জন্য তাড়া করছে, আর হরিণ তার নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড় মারা শুরু করে দিয়েছে। ব্যাপারটা এরকম ভাবে ভাবো, এটা মনে করো সিংহ, এই পজিশনে সিংহ আছে, আর সিংহ থেকে 60 মিটার দূরে হরিণ আছে, এরকম জায়গায় হরিণ আছে। এটা কত মিটার পেছনে আছে হরিণ, এই সিংহ কতটুকু পেছনে আছে দেওয়া আছে, 60 মিটার পেছনে আছে, ঠিক আছে। আর এরকম জায়গায় নিরাপদ স্থান আছে হরিণের জন্য, এই জায়গাটা নিরাপদ স্থান। আর হরিণ থেকে নিরাপদ স্থানের দূরত্ব হলো 100 মিটার দূরে, 100 মিটার দূরে। এখন সিংহ একে তাড়া করা মানে কি ধরার জন্য দৌড় মারা শুরু করেছে একটা ত্বরণে। ত্বরণটার মান দেওয়া আছে কত, 15। তাহলে 15 ms/2 ত্বরণে সিংহ হরিণকে মানে তাড়ানো শুরু করে দিয়েছে। আর হরিণ এটা বুঝতে পেরে হরিণ এই যে 40 মিটার/সেকেন্ড সমবেগে এদিক দৌড় মারা শুরু করে দিয়েছে। আর এটা যাচ্ছে কিভাবে, ত্বরণে, স্থির অবস্থান বলে দিয়েছে না। তাহলে সিংহের আদিবেগ কিন্তু 0, সিংহের একটা ত্বরণ আছে, ঠিক আছে। এখন ঘটনাটা ভাবো কি ঘটবে এখানে। হরিণ কিন্তু বাঁচার জন্য এইদিক দৌড় মারবে, আর সিংহ ওকে ধরার জন্য এইদিকে দৌড় মারবে। আর হরিণ কিন্তু চেষ্টা করবে যে ওর 100 মিটার পথ যেন তাড়াতাড়ি যেতে পারে। আর ওই হরিণের 100 মিটার পথ যেতে যত সময় লাগবে, ওই সময়ের ভিতরে সিংহের কিন্তু অতিরিক্ত আরো 60 মিটার পথ বেশি যেতে হবে ওকে ধরার জন্য। মানে সিংহ থেকে নিরাপদ স্থানের দূরত্ব কিন্তু এই যে 60 আর এই 160 মিটার সিংহ থেকে দূরত্ব। তাহলে সিংহের 160 মিটার পথ যেতে যত সময় লাগবে, তার চাইতে কম সময়ের ভিতরে হরিণকে কিন্তু 100 মিটার পথ যেতে হবে যদিও বাঁচতে চাই। আর যদি দেখা যায় হরিণের টাইম একটু বেশি লেগে গেছে, তাহলে হরিণ কিন্তু কট খাবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে আগানো যায়। মূলত দুইটার ক্ষেত্রে টাইম বের করতে হবে। তাহলে হরিণ কিন্তু সমবেগে যাচ্ছে, সমবেগের ক্ষেত্রে সূত্র কি, এস এর সূত্র এস সমান ভিটি। তাহলে এখানে এস এর মান কত, হরিণের জন্য 100, আর হরিণ যে সমবেগে দৌড়াচ্ছে তার মান হলো 40, আর টাইমটা আমরা বের করে নেব। এখানে আসে 2.5। হরিণের 100 মিটার পথ যেতে 2.5 সেকেন্ড সময় লাগছে। এবার সিংহ দেখো কি করতে হবে, সিংহের কিন্তু এই 2.5 সেকেন্ডের মধ্যেই, মানে 2.5 সেকেন্ডের ভিতরেই 160 মিটার পথ যেতে হবে যদি ওকে প্রতিমধ্যে কোথাও ধরতে চাই, ঠিক আছে। তাহলে এই সিংহ যাচ্ছে কিভাবে, সমবেগে তো না, সমবেগে হলে সিংহের ক্ষেত্রে এস সমান ভিটি ব্যবহার করতাম। তাহলে সিংহের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে, ত্বরণ থাকলে তার এস এর সূত্র কোনটা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এনার যাওয়া লাগবে কত মিটার, 100, এই যে 60 অতিরিক্ত আর সামনে আরো 100 আছে, 160 মিটার পথ যাওয়া লাগবে। আর এনার আদি বেগ হলো 0, আর টাইম আমরা বের করতে চাই। আর এনার যে ত্বরণে যাচ্ছে সেই ত্বরণের মান 15, আর এখানে তো টাইম আছে। তাহলে 160 থাকলো, আর 2 এই পাশে আসলে গুণ হয়ে যাচ্ছে, আর 15 ভাগ হয়ে যাচ্ছে, থাকছে টি স্কোয়ার। তাহলে 160 জন্য 320, তাকে ভাগ দেবো হলো 15 দিয়ে, তাকে আবার রুট করে দেব। রুট করে দিলে অ্যান্সার আসছে 4.62 আসছে, দেখেছো। তাহলে সিংহের কিন্তু অনেক সময় লাগবে এতটা পথ আসতে, তার মধ্যেই হরিণ কিন্তু নিরাপদ স্থানে পৌঁছাই যাবে। তাহলে কি কিনা ধরতে পারবে না, হরিণ কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে খ দাগ তো মোটামুটি ক্লিয়ার, আমরা ক দাগের আগে খ দাগ করে ফেলেছি। ক দাগের প্রশ্নে কি লেখা আছে, কখন সিংহের বেগ হরিণের বেগের সমান হবে। সিংহের বেগ বর্তমান কত আছে, সিংহের বেগ বর্তমান 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। আর হরিণের বেগ কিন্তু অল টাইম কিন্তু 40। তাহলে ওর তো ত্বরণ আছে, সিংহের ত্বরণ আছে না, ওর ত্বরণের মান কিন্তু 15। তাহলে ওর ত্বরণ বলতে কি বোঝায়, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে সিংহের প্রথম যখন দৌড়ানো শুরু করেছে সিংহ, তখন ওর বেগ কিন্তু 0, 1 সেকেন্ড পরে ওর বেগ আর 0 থাকবে না,
কেন থাকবে না? কারণ ওর ত্বরণ আছে, ত্বরণ থাকলে বেগ বাড়ে। তাহলে সিংহের ক্ষেত্রে কি হবে? 1 সেকেন্ড পরে ওর বেগ হয়ে যাবে 15, 2 সেকেন্ড পরে ওর বেগ হবে 15 দুগুণ 30, 3 সেকেন্ড পরে বেগ হবে 45, এরকম হতে ওর প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে সিংহের। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে প্রশ্নে বলেছে কখন সিংহের বেগ হরিণের বেগের সমান হবে, অর্থাৎ কখন সিংহের বেগ বেগ 0 থেকে হরিণের বেগের সমান হবে। হরিণের বেগ তো 40 অল টাইম, তাহলে কখন সিংহের বেগ 0 থেকে 40 হবে, এরকম প্রশ্ন। মানে ব্যাপারটা এরকম যে তোমার বয়স এখন মনে করো 15 বছর, আর তোমার আম্মার বয়স মনে করো 35 বছর। তাহলে বর্তমানের কথা বলছি, বর্তমান তোমার বয়স যত বছর, তার কত বছর পরে তোমার আম্মার বর্তমান বয়স যা সেই পরিমাণ বয়স হবে। মানে প্রশ্নটা এরকম, তোমার আম্মার বয়স আর তোমার বয়স তো আদৌ কখনো সমান হবে না। তোমারও বয়স বাড়বে, তোমার আম্মুরও বয়স বাড়বে, কিন্তু আমি অঙ্ক বোঝানোর সাথে ধরে নিলাম তোমার আম্মার বর্তমান বয়স 35 বছর, তোমার বর্তমান বয়স 15 বছর। তাহলে তোমারও কত বছর পরে মায়ের মতন বয়স হবে, অর্থাৎ তোমারও কত বছর পরে 35 বছর বয়স হবে। ঠিক আছে, মা মার মতন বেড়ে যাচ্ছে, ওই যে 35 এখন না, ওই 35 কত বছর পরে হবে, এটাই তোমার জন্য প্রশ্ন। তাহলে তোমার 15 থেকে 35 পর্যন্ত হইতে গেলে এখনো কত বছর লাগবে? 20 বছর, এরকম কিছু একটা জিজ্ঞাসা করেছে। মানে ব্যাপারটা এরকম, সিংহ আর এখানে তো হরিণ। তাহলে প্রথম একদম ফার্স্ট সিংহের বেগ কিন্তু 0, কিন্তু হরিণ তো সমবেগে চলছে, হরিণের বেগ 40। কিছুক্ষণ পরে এর বেগ বাড়বে, তাহলে এর বেগ বেড়ে মনে করো সামথিং হয়েছে, ধরো 10 হয়েছে কথার কথা, আর এর বেগ তো 40ই আছে। আরও কিছুক্ষণ পরে এর বেগ বাড়ছে, বাড়তে 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 এর বেগ মনে করো 27 হয়েছে, ইনার বেগ কিন্তু 40ই আছে। তারপরে এক সময় ইনার বেগ 40 হয়েছে, বাড়তে বাড়তে আর এর সেই 40ই তো আছেই। মানে এ তো সমবেগে যাচ্ছে, তাই না? আর ইনার বেগ কিন্তু বাড়ছে, ত্বরণের কথা বলেছে। প্রশ্নটা এরকম যে কতক্ষণ পরে এর বেগ 0 থেকে 40 হবে, এটাই মূলত প্রশ্ন, যে ওনার সমান হবে, তার মানে ইনার বেগ 0 থেকে কখন 40 হবে। জিজ্ঞাসা করেছে টাইমের মান। আর সিংহের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? সিংহের আদি বেগ দেওয়া আছে 0, আর সিংহের একটা ত্বরণ আছে যার মান 15, আর টাইম জিজ্ঞাসা করেছে। আর সিংহের শেষ বেগ হতে হবে কার সমান? হরিণের সমান। তাহলে হরিণের বেগ কত? 40। তাহলে সিংহেরও কখন 40 হবে, এটাই প্রশ্ন। এই 4টা অক্ষর সম্মিলিত যে সূত্র ব্যবহার করতে পারবো সেটা করতে হবে। তাহলে 4টা দিয়ে কি সূত্র আছে? ভি সমান ইউ প্লাস এটি। শেষ বেগ হতে হবে কত? সিংহের 40। আর আদি বেগ তো 0, আর এর ত্বরণ হলো 15, আর এখানে পাশে তো টি আছে। তাহলে টির মান হবে 40/15, যেটা আসে সেটাই হবে অ্যান্সার। 40/15 2.7 আসে। 2.7 সেকেন্ড পর সিংহের বেগ 0 থেকে 40 হয়ে যাবে। ঠিক আছে, এটাই